দেখুন দেখুন দেশবাসী, আশ্চর্য একটি ঘটনা, দৃশ্য দেখার মতো দৃশ্য। বন থেকে একটি হরিণ ছুটে গ্রামে ঢুকেছে আর হরিণটা ধরছে এলাকার লোকে। দেখুন। আমি হরিণে বলতে আছি যে হরিণ তুই ভয় পাইস না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুই বাচ্চাই থাকবি। আমি যখন বাচ্চা আছি দুর্নইতে, তখন হরিণরা মোটামুটি একটু সুস্থ হয়েছে। আর পর হরিণ আর কোনো তাড়া করে নাই। এটা কুকুরে লড়াইয়া হরিণটা আনছে পর ওই জালে বাজার পর পোলাপানি কাটিয়ে দিয়েছে পর দৌড়ে আমার বাড়ি ঢোকার পর পহির পারে আউলি দেওয়া আনলে ওইটার ভিতরে ঢুকিয়া যখন ওই হরিণ কাঁপতেছে, কাঁপার পরে আমি হরিণে বলতে আছি যে হরিণ তুই ভয় পাইস না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুই বাচ্চাই থাকবি। আমি যখন বাচ্চা আছি দুর্নইতে, তখন হরিণরা মোটামুটি একটু সুস্থ হয়েছে। আর পর হরিণ আর কোনো তাড়া করে নাই। তারা না করণে আমি হরিণের অনেকে বুস্টুস দিছি, কিন্তু হরিণ আমার কথা বুঝছে কিনা আমি জানি না। কিন্তু হরিণ আর একটা জায়গাও এক পাও জায়গাও সে লড়ে নাই। ওই জায়গায় হরিণ আমাকে বলার পর শুইছে। শোয়ার পর আমি স্থানীয় যারা বর্তমান বিএনপির ক্ষমতাশীল আছে তাকে আমি ফোন দিছি, সাংবাদিকদের ফোন দেওয়াইছি, ফরেস্টার অফিসে ফোন দেওয়াইছি, সকল জায়গায় ফোন দেওয়াইয়া হরিণ কি তারা ওই ফরেস্টাররা আসার পরে তাকে আত্মীয় করে দিয়েছি। এটা আমি বিশ্বস্ত সূত্রে জানছি, এটা ওই নদী থেকেই উঠছে এরকম একটা খবর পাওয়া যায়। ভোরবেলায় মোস্তফা ফরাজি আমার ফোন দিয়ে জানাইছে যে আমাদের বাড়িতে মামা কুকুরে লড়াই একটা হরিণ নিয়ে আসছে। আমি খবর পাওয়া মাত্র ওসি জ্ঞানপাড়া তাকে জানাই, এরপর স্থানীয় গণ্য